বছর 20 আগে একবার পাওয়া গিয়েছিল এরকম। হ্যাঁ, আতঙ্ক তো একটু আছেই। বমের ব্যাপার, আমাদের তো অভিজ্ঞতা নেই বম থেকে কি হতে পারে না হতে পারে। একই কাণ্ড, এ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জিনিস দেখেই বলছেন বিশেষজ্ঞরা। সোমবার সকালে দামোদরের গর্ভ থেকে বালি তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ। উদ্ধার হলো 3টি মর্টার শেল। বিশালাকার মর্টার শেলগুলি দেখে চক্ষু স্থির সকলের। আমি 12টার সময় একবার, 12টা না 11টার সময় গিয়েছিলাম, দেখছি দূর থেকে দেখলাম, মানে 3খানা বা 2খানা দেখতে পেয়েছি, একখানা বললো যে এখানে বালির নিচে রয়েছে। তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল, তারপর থেকে আর দেখতে পাইনি। তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন, বম্ব স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন। আমি এই ফেরিঘাটেই থাকি, ফেরিঘাটের মালিক এখন, রাঙামাটি শিলামপুরের। না, এই ধরনের সেল পাওয়া যায়নি, তবে বছর 20 আগে একবার পাওয়া গিয়েছিল এরকম। নিয়ে ওটা মনে হচ্ছে পানাগড় হচ্ছে কাঁকসা পিএস থেকে একজনের বাড়িতে নাকি তুলে নিয়ে গিয়েছিল, ওর বাড়ি থেকে এসে আর্মিরা এসে নিয়ে চলে গেছে, এটাই শুনেছি আমি। তারপর থেকে তো আর শোনা যায়নি কোনো কিছু। হ্যাঁ, প্রধান বড়বাবু এসেছেন এখানে, আইসি সাহেব এসেছেন সোনামুখী, হ্যাঁ ছোটোবাবু এসেছেন, আরও অনেক পুলিশ স্টাফ, সিভিক ভলেন্টিয়াররা অনেকেই এসেছেন এবং সমস্ত জায়গাটা ব্যারিকেড করে দিয়েছেন। এখন সাধারণ পাবলিক এখনো ঠিকমতো খবর পায়নি, তাও ওই বিকেল দিকে ভিড় লেগেছে, অনেক দূরে ব্যারিকেড করে দিয়েছেন, কেউ সামনাসামনি যেতে পারছে না। হ্যাঁ, আতঙ্ক তো একটু আছেই। বমের ব্যাপার, ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বম থেকে কি হতে পারে না হতে পারে। তো এখানে বম স্কোয়াডের আধিকারিক যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল, 5 কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে এতে, মানে যে জিনিসটা ওনারা দেখেছেন, মানে বলছিলেন শুনলাম গিয়ে। ওইটা এবার কিভাবে কি হবে আমরা তো আর বলতে পারবো না। আতঙ্ক তো আছেই মানুষের যে কি হবে না হবে। বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকার ঘটনা। প্রতিদিনের মতো এদিনও পেলোডার দিয়ে তোলা হচ্ছিল বালি। তখনই বালির স্তরের মধ্যে থেকে শেলগুলি উঠে আসে। মর্টার শেলগুলি কি তাজা? উত্তেজনা ছড়ায়, আর সঙ্গে সঙ্গেই আসে পুলিশ। পাছে কোনো দুর্ঘটনা ঘটে বালি দিয়ে শেলগুলিকে চাপা দিয়ে রাখা হয়। জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর ও দামোদর নদে বালি তোলার সময় একাধিকবার মর্টার শেল উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। প্রত্যেকবারই উদ্ধার হয়েছে 1টি বা 2টি শেল। এবার একসঙ্গে 3টি মর্টার শেল উদ্ধার হলো। প্রাথমিকভাবে অনুমান শেলগুলির শক্ত লোহার খোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে। দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত নদীর চরে বালি দিয়ে চাপা রাখা হয়েছে শেলগুলি। পাশাপাশি নদীগর্ভের ওই এলাকা ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও। তুহিন অধিকারী, এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।